নতুন বর্ষের সবাই ভালোভাবে কাটাবে এইভাবেই যেন সবসময় পাশে থাকি, পাশে পাই তোমাদেরকে, তোমাদের ভালোবাসা এই। তো এখন ব্লগটা শুরু করে দিয়েছি। অলরেডি আমি চান ধান করে সব কিছু কাজ বাজ সেরে ব্লগটা আমাদের শুরু করে দিচ্ছি। একখানে যাওয়ার কথা, তার জন্য আর কি। তো এখন যাচ্ছি আর কি, রেডি হয়েছি, একদম চুড়িদার পরে নিয়েছি অলরেডি। তো বন্ধুরা চলো যাওয়া যাক। আর মেয়ে নাই ঘরে, তোমার বড় মেয়ে গেছে পিকনিকে, আর ছোটো মেয়ে আছে, ছোটো মেয়ে মাঠে গেছে। না দেখিয়ে দেবো ওখানে, ও দেখিয়ে দেবো কি ওখানে যে আছে সবাই কিনছে, এখন দেখানো কেমন লাগবে আপনাদের, যদি বাড়িতে দেখিয়ে দেবো। তো চলো, বেশি কথা বলতে পারছি না, প্রচণ্ড খিদেও পেয়েছে। বাজারেই যাবো, কালকে বাজার ছিল বন্ধ আমাদের এখানে, তো আমি তো জানি না। তো মেয়েকে পাঠিয়েছিলাম, বাজার সব কিছু বন্ধ ছিল, কিছু পাইনি আনতে। আলু আনতে বলছিলাম, বেগুন শুধু পাচ্ছে, তার পাশে মানে বাজার থেকে একটু দূরে ছিল বেগুন, তখন থেকে বেগুনটা নিয়ে এসেছে। আর আলুটা পাইনি, কাঁচা লঙ্কা একটাও নেই আর কি ঘরের মধ্যে। কালকে নিয়ে এসেছিল পাশের বাড়ি একটা জাত আছে কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কায় দিয়ে রান্না করেছি। ঠান্ডা দিন যেহেতু, আর সাথে কাঁচা লঙ্কার গাছ ঠান্ডা দিন মানে ঘরের জন্য, ওই জন্য যাচ্ছি, দেখি কি নেবো না নেবো। বলে চাষ নেই জানো, চাষ দিয়েছি কতটুকু যে হলো কে জানি, দেখি একটুখানি। এদিকে দেখো সম্পূর্ণ কাজ বাস কমপ্লিট। আর ওখানে হচ্ছে একটু প্রসাদ কালকে এনেছে ওই আমার মেয়ের বান্ধবী, তো ওটা মানে মেয়ে ছোটো মেয়ে সকালবেলা একটু মানে খাওয়া দাওয়া করছে প্রসাদটা, আমি এখনো খাইনি। আর ওইগুলো সব কমপ্লিট করা হয়ে গেছে। মোবাইলটা চার্জ কতটুকু হয়েছে, চার্জে হচ্ছে না, বুঝতে পারছি না, এতটা মানে কখন বসিয়েছি, চার্জে 2 ঘন্টা হয়ে গেল, থাকেতে নিয়ে যাবো না। আর ফুচকা দেখা পেয়ে গেলাম, ফুচকা নিচ্ছি। দুই মা বেটি বাস নিয়ে নিই, চাকরি নিয়ে আসলাম, বেগুন নিয়ে আসছি, তারপরে লঙ্কা আর আলু এখানে। আর এখানে নিয়ে আসলাম দেখে একটু ফুচকা নিয়ে আসছি, ফুচকার জল আর নিয়ে আসছি এখানে আর জল, ভাত খাবো তারপরে খেয়ে নেবো। এই জায়গায় যাওয়ার কথা আছি, বললাম তো হবে জানি। চলো একবার দেখো গাছটার দিকে, এত কামরাঙ্গা হয়েছে, লাল টুসটুস হয়ে গেছে পেকে, কি বলবো তোমাদেরকে, এত কামরাঙ্গা হচ্ছে। এর আগে অনেকবার খেয়েছি, তোমাদের দেখানো হয়নি, আজকে দেখাচ্ছি। তো একটা দেখো আমি পেরে নিলাম, যে খাচ্ছি, প্রচণ্ড মিষ্টি, প্রচুর মিষ্টি। ওই উপচায় দাও কতগুলো পাকছে, অনেক অনেক অনেক। এখন তো কম গাছে, এর আগে অনেক ছিল, নিচের অগত্র পাখি খাওয়া ফেলাইছে। কালকে মানে রুটি এনেছিলাম, ওইটাই আর কি। তো কি করবো, ফেলাই দেবো, দিচ্ছি। দিয়ে দে, একবার দিয়ে দে, একবার দিয়ে দে। তো এখন কাগজ উঠে দিচ্ছি, জায়গায় যাবো বন্ধুরা। অলরেডি লেট হয়ে গেছে। অনেকদিন গান বাজছি, জানি না কোথায় বাজবে কিনা, আমি পরে বুঝতে তো বন্ধুরা দেখো, তারপরে আমি রেডি হয়ে গেছি। তো একটা সুইটার পরে নিলাম, আর চাদর একটা নিয়ে নিচ্ছে হালকা পাতলা, যেহেতু একটুখানি দূরে যাব, তো তার কারণে আর কি, সেই জন্যই। তো প্রচণ্ড সর্দি লেগেছে, যাই হোক কেমন হবে ভয়েসটা আমি জানি না।
তো ওই জন্যে আরেকটা যা যাবে, তো যে 2 জন মিলে আমরা যাব। তো আমরা দেখতে দেখতে আমরা দেখো গাড়ির ওখানে পৌঁছে এসেছি, মানে চলে এসেছি। তো দেখো যাটাকে কেউ দেখতে পাচ্ছ। তো আমাদের দুজন কথাবার্তা বলছিল কোথায় কে বসবো আর কি, এই নিয়ে কথাবার্তা হচ্ছিল। তো তারপরে কি আর বলবো তোমাদেরকে, মানে কপালটাই মানে খারাপ এরকম মনে হচ্ছিল। তো ওখানে গিয়ে দেখি মেলা সব শেষ হয়ে গেছে। তো মেলা শেষ হয়ে গেছে, কি করব। তো এখানে পরে একটু দাঁড়িয়েছিলাম এক দোকানে একটু খরচা আর কি নেওয়ার জন্য, খরচা নিলাম। এদিকে মাছ নিয়েছি, তোমাদের আর দেখানো হয়নি। তো এখানে দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকটা ভিড় ছিল তো সেই কারণে আর কি। তো তারপরে তো বাড়িতে চলে এসেছি, আর লেট করিনি। বাড়িতে এসে কি বলবো তোমাদেরকে, অনেকটা খারাপ লেগেছে, কেননা এত আশা করে গেলাম। এবার কি হয়েছে আমার সাথে বলো তো, রাসমেলাও যেতে পারিনি। আর এই মেলাটাও রাসের মেলার মতো, রাসমেলাই বলে, ওইরকমই মেলা হয় বড় করে। তো যাই যে মানুষ বলে না কপাল খারাপ হলে যা হয়। তো যাই হোক, তো বন্ধুরা ওখানে গিয়েও আর কি আর পারলাম না দেখতে, শেষ হয়ে গেছে। আর কি করব, আর আমি জানতাম না যে শেষ হয়ে গেছে। ওখানে একটা দাদা ভাই আছে, এরকম ভিডিও বানায়। তো দাদা ভাই আমাকে বলেছিল যে 1 মাস থাকবে। 1 মাস না হতে শেষ হয়ে গেছে, এটা তো বুঝলাম না। তো আমি এই ভেবেই আর কি জানি আর কি, এটাই আর কি, যে 1 মাস থাকবে, ওই জন্য দেখবো। তো তারপরে দেখো মেয়ে এসেছে, মেয়ে এসে বাহানা করছিল যে পকোড়া বানাবে আর কি। তো তার জন্য মাংসের দোকানে চলে এসেছি, পকোড়া বানাবে জন্য, মাংস নেওয়ার জন্য চলে এসেছি। তোমাদের পকোড়াটা দেখাতে পারিনি, কেননা ও বানিয়েছে যেহেতু, আর আমি মোবাইলটা তোমাদের ধরিনি, দেখিও নি, দেখানো হয়নি আর কি। গলাটা প্রচণ্ড খারাপ, তাও যে কীভাবে দিচ্ছি, নাক দিয়ে প্রচণ্ড জল পড়ছে আমার যেন। তো তারপরে দেখো আমি আবার একটুখানি যাবো মানে সরি যাই হোক, ওখানে একটা পাঠ হবে আর কি। তো উনি আসে বৃন্দাবন থেকে আগত, তো ওখানে যাচ্ছি। তো যাওয়ার পথে তোমাদের আর কী বলবো, নতুন বৎসর বলে কথা, তাই না বলো। তো তার জন্য এত বাজি ফুটাচ্ছে, এত বম ফুটাচ্ছে, তোমাদের কি না শেয়ার করলে আমি পারলাম না। মানে চারদিক দিয়ে মানে কি বলবো, আওয়াজ, মানে এখানে গান বাজছে, মানে সব দিক দিয়ে আওয়াজ আসছিল আর কি। তো যাওয়ার পথে তোমাদের একটুখানি আর কি দেখিয়ে দেবো ভাবছি। তো তারপরে আগে আমি ভাবলাম যে না, আগে এখানে মানে যেখানে পাঠ হচ্ছে ওখানে আগে আর কি যাবো। তো ওখানে একটুখানি পাঠ আর কি হচ্ছে, ওখানে বেশিক্ষণ আমি লেট করিনি। আমি বাড়িতে মানে আবার ওখানের থেকে একটুখানি শুনে ছিলাম কিছুক্ষণ, মানে আধা ঘন্টা 1 ঘন্টার মতো, আধা ঘন্টার মতো ছিলাম, 1 ঘন্টা বলবো না, আধা ঘন্টার মতো ছিলাম। তো তোমাদের একটু চারিদিকটা দেখিয়ে দিলাম, কেননা আজকে প্রথম দিন যদিও শুরু হয়েছে, কিন্তু আজকে কিন্তু অত লোকজন হয়নি, যা হচ্ছে মোটামুটি ভালোই হয়েছে। এরপরে কিন্তু অনেকটা ভিড় হয়ে যাবে, কেননা এত লোক হয় ওখানে, জায়গা পর্যন্ত থাকে না। তো দেখো আজকে মোটামুটি প্রথম দিন, তো একটু মোটামুটি যাই হোক লোক হয়েছে, ভালোই হয়েছে, খারাপ হয়নি। ওই ঘরে কথা বলছে, জানো ডিস্টার্ব হচ্ছে আমার, কি বলবো। তো তারপরে একটু তোমাদের দেখিয়ে দিলাম। আর আমি সত্যি কথা যে কদিন হয় কদিনে মানে যাওয়ার ইচ্ছা আছে, এখন জানি না যেতে পারবো কি না, সত্যি আমার জানা নেই। তো ইচ্ছা তো আছে, এখন কি করবে আমি জানি না। তো যদি যাইতে পারি তোমাদের সবটা একটুখানি করে দেখিয়ে দেবো আর কি। তো তারপরে দেখো আমি তোমাদের একটু দিকে শেয়ার করে তারপরে একটু বাড়ির দিকে আসবো। তোমাদের কি বলবো, না বললো না এই কথাটা, তোমাদের কি বলবো আমি। তো এখানে দেখো 2টো মেয়ে, তোমাদের কি বলবো, তোমরা যদি দেখো তোমরা অবাক হয়ে যাবে। পরে আমি যাই হোক অনেক কথা বলেছি, গল্প করেছি। আমি বললাম এটা কি তোমার বাবা? তো বললেন না, আমার এটা মেসো হয়। মেয়ে দুটাকে দেখলেই মায়া লাগতেছে, তোমরা মুখ দুটো যদি দেখো না, সত্যি এত কিউট কিউট কিউট, মানে মুখ দুটো এত, মানে কি বলবো তোমাদেরকে, আমি তো নিজেই অবাক হয়ে গেছি যে মানুষ বাবার সঙ্গে দোকান, অনেকে আছে বাবার সঙ্গে দোকান করতে চায় না, সেখানে দেখো মেসের সঙ্গে কীভাবে হাতে হাত লাগিয়ে কাজ করছে। তো দেখে আমি আর না ভিডিও না করে পারলাম না। তো ওদেরকে বলেছিলাম করবো কি ভিডিও, ওরা বলেছে হ্যাঁ করো। তো তার জন্য কিন্তু একটুখানি করেছি, না বললে কিন্তু আমি করতাম না। আমি এই জন্যই আর কি, এরকম না অনেকবার এরকম হয়েছে আমার সাথে, কেন ভিডিও করছো, কী কারণে, কী মানে ব্যাপার, কী সমস্যা, কী করবা ভিডিও করে, এরকম আরেকজন বলেছিল। তো তখন আমি এই জন্যই যখনই আমি ভিডিও এখন করি জিজ্ঞাসা করি এখানে কি ভিডিও করা যাবে, যদি বলে কোথায় জানি ইউটিউব আইডি আছে তো ওখানেই ছাড়বো বলি, যদি বলে হ্যাঁ করো, কোনো ব্যাপার নেই, ওরা টাটা হাসি মনে খুশিতে টাটা দিয়ে দেয়, প্লাস তোমার
মানে বলে যে করো আর কি, বলে যখনই বলে তখন আমারও ব্যাস আমি করি। আর যারা বলে না করতে হবে না, করার পরেও যদি না করে তখন আমি করে দিই, পরে ভিডিওটা ডিলিট করতে বাধ্য হই। কেননা তখন আর মন চায় না যে এরকম করে বললো, জিজ্ঞাসা করলেই ভালো হতো। তো জিজ্ঞাসা যেহেতু আমি আর কি না, ওই জন্যই এখন সব মানে ভাবছি যে যেখানে আমি ভিডিও করব জিজ্ঞাসা করে আর কি করবো যে হ্যাঁ তোমাদের যদি মানে তোমরা যদি বলো যে ভিডিও করো তাহলেই করবো, নাহলে করি না। তো এটাই আর কি ব্যাপার ছিল। আর আমি তো জানোই সেভাবে গুছিয়ে কথা বলতে পারি না, যা বলি তোমরা জানোই, তো একটু সবাই মানিয়ে গুছিয়ে নিও। আর প্রচণ্ড অসুবিধা হয় জানোই, একা হাতে করি সব কিছু, আর প্রচণ্ড কষ্ট হয়। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে দেখো আসার পথে তোমাদেরকে দেখাচ্ছি, কি বলবো, এত যে বললাম যে বাজি ফোটাচ্ছিল, তো বললাম রাত মানে পুরো রাতেই সারা রাস্তা এরকম বাজি ফোটাচ্ছিল। তো একটুখানি তোমাদেরকে মানে দেখিয়ে দিলাম আর কি। আমি তো খুবই মজা লাগছিল আমার এরকম ফোটাচ্ছে, যে একদিকে নাই এক জায়গায় নাই পেলাম মেলা দেখতে, কিন্তু এখানে এসে তো অনেকটা খুশি আনন্দ নিয়ে বাড়ি এসলাম, তাই না বলো? তো এতেই আমি খুশি হই অনেকটা, কেন বেশি খুশি না বেশি ভালো না, তাই নাকি বলে মানুষ। তো এটাই আর কি। তো শুধু তোমরা দেখো কীভাবে বাজিগুলো ফোটাচ্ছে, এরকম আমি সামনে এগিয়ে যাচ্ছি, আর মেয়েকে বলেছি ক্যামেরা করতে আর কি, ধরতে একটুখানি। তো এ দেখতে পাচ্ছ কত সুন্দর, আমি কি বলবো, আরও অনেকে আছে কিন্তু ওরা পিছনে ছিল, ওদের আমি আগে একটু চলে এসেছি, ওরা আসে আমার ক্যামেরার সামনে, কিন্তু ওরা মানে পেছে ছিল, তো আমি একটু আগে আসছি যে একটুখানি ভিডিও করার জন্যই আর কি। তো চারিদিকটা দেখতে পাচ্ছ, মানে এদিক ওদিক খালি শব্দ আর শব্দ, কান মনে আর রাখা যাচ্ছিল না। তো তোমাদের একটুখানি শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো যে কতটা বাজি ফুটেছে আর কতটা আমি ছিলাম তা বন্ধুরা। তো চলো ভিডিওটা। উপরে তাকায় না, চোখে জিতবে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, না বললে নয়। এখানে দেখো কত সুন্দর আগুন ধরিয়েছে, দেখো আমি একটু হাত পাটাও সেঁকে নিলাম, প্রচণ্ড ঠান্ডা পড়েছে সবাই জানো। তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর তারপরে দেখো একটা কত সুন্দর কিউট দিদিভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, এত সুন্দর দেখতে, ওনার যে এত বড় মেয়ে তোমাদের কি বলবো, এটা ছেলে একটা বড় মেয়ে আছে অনেক বড়, আর এত সুন্দর দেখতে, আমি গালটা না ধরলে আর পারলাম না আর কি, তো একটা গালটা ছুঁয়ে দিলাম, এত সুন্দর দেখতে তুমি, সত্যি কিউট। তো অনেকক্ষণ গল্প করলাম, কয়টা সেলফি নিয়ে এসছে, এখানে পোলাও নিয়ে এসছে, মাংস নিয়ে এসছে, আর দেখো দুটো ফল নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি কি ফল নিয়ে এসেছে। তো আজকে তোমার মানে 1 জানুয়ারি কালকে আছে, আজকে তো আগের দিন ভিডিওটা করছি। তো দেখো ফল নিয়ে এসছে বলতে এখানে পেয়ারা নিয়ে এসছে, আর এখানে আছে তোমার কমলা, আর এখানে আছে আপেল, কতগুলো আপেল নিয়ে এসে। দেখো আপেল, এবার দেখো ইয়েও আছে, কি বলে এটাকে, আপেলের ইয়ে কি মা পাতা, মানে বড়ই গাছের মতো পাতা দেখতে পাচ্ছি তোমরা, আমি ফার্স্ট টাইম দেখলাম আজকে। তা বন্ধুরা যাই হোক, ভিডিওটা এখানে আমি শেষ করবো। আর রাত্রেবেলা খাওয়া দাওয়া বলতে মাছ নিয়ে এসেছিলাম, মাছের ঝোল হচ্ছে, আর ভাত হচ্ছে, আর কিছু হয়নি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, বাই বাই।